2025 সালে 14 লাখ মানুষ নতুন করে দরিদ্র হওয়ার তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের গবেষণায়। 2022 থেকে 2025 সালে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে হয়েছে 21.4%। গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে কমেছে আয়। এতে উচ্চ মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর ও শ্রমিক শ্রেণীর মানুষ। আরও আছে ব্যাংক খাতের 35% খেলাপি ঋণ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংক এসব সংকট তুলে ধরেছে। সমাধানের প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকিং খাত একটা ভাইব্রেন্ট ব্যক্তি খাতের জন্য যা প্রয়োজন সেটা কিন্তু তারা সরবরাহ করতে পারছে না। বিনিয়োগ স্থবিরতার অন্যান্য কারণও আছে, কিন্তু এখানেও একটা যে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস টু ফাইন্যান্স at a sustainable rate কিংবা at a rate which is affordable, সেই রকম একটা জায়গায় থেকে কিন্তু ব্যাংকিং খাতটা তা এই ইকোনমির চাহিদাটা পূরণ করতে পারছে না। কেন আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসা কমে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ আমরা বের করেছি, আমরা একটা রিসার্চও করেছি। তার একটা বড় কারণ হচ্ছে ফিসক্যাল পলিসি। আওয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর and the other sectors all are in a vulnerable situation. To make them in a track, it is a very tough role for the current government. সোমবার বনানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বাংলাদেশে অর্থনীতিতে তৈরি হওয়া ক্ষত কাটাতে নিতে হবে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ। জব ক্রিয়েশনের অভাব খুব বেশি দেখা যাচ্ছে এবং ইন্টারেস্টিংলি ওনাদের একটা বক্তব্য হচ্ছে যে এগ্রিকালচারে যত জব ক্রিয়েশন হয়েছে কৃষিতে হয়েছে, যেখানে দিস ইজ এ ডিপার্চার ফ্রম দ্য স্টাইলাইজড ফ্যাক্ট হুইচ ইজ যে এগ্রিকালচার থেকে মানে লেবার চলে যাওয়ার কথা ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডাস্ট্রিতে জব ক্রিয়েশন হওয়ার কথা। ওনারা বলছেন যে 2017 সালের পর থেকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার হ্যাজ বিন ক্রিয়েটিং মোর জবস এন্ড দ্যাটস a real concern. শুধু বাজেটের আকার বাড়ানো নয়, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংস্কারে মনোযোগ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।